পুনরুত্থান কালের ষষ্ঠ সপ্তাহ বুধবার। প্রথম পাঠ শিষ্যচরিত 17 অধ্যায় পদ সংখ্যা 15, 22 থেকে 18 অধ্যায় পদ সংখ্যা 1। এথেন্স নগরবাসীদের কাছে পলের ধর্মশিক্ষা, যাকে তারা না জেনেও ভক্তি করে, তিনি তার কথাই তাদের জানিয়ে দেবেন। বেরেয়া নগরের ধর্ম ভাইয়েরা পলকে এথেন্স নগরী পর্যন্ত পৌঁছে দিল এবং সিলাস ও তিমোথি যেন যত তাড়াতাড়ি সম্ভব পলের কাছে চলে আসেন। পলের এই নির্দেশ নিয়ে তারা আবার বেরেয়ায় ফিরে গেল। এই সময় পল একদিন এথেন্সের নগর পরিষদের সামনে দাঁড়িয়ে বলতে লাগলেন, এথেন্সের মানুষেরা, আমি তো দেখতেই পাচ্ছি সব দিক দিয়ে আপনাদের মধ্যে যথেষ্ট ধর্মভক্তি রয়েছে। আপনাদের এই শহরে ঘুরতে ঘুরতে আমি যখন আপনাদের নানা উপাসনার স্থান লক্ষ্য করে দেখছিলাম, তখন এমন একটি বেদি আমার চোখে পড়ল, যার গায়ে লেখা আছে, এক অজ্ঞাত দেবতার প্রতি নিবেদিত। তাই শুনুন, যাকে আপনারা না জেনেও ভক্তি করেন, আমি এখন তার কথাই আপনাদের জানিয়ে দিচ্ছি। ঈশ্বর, যিনি এই জগৎ ও তার মধ্যে যা কিছু রয়েছে তার সমস্তই গড়ে তুলেছেন, সেই সর্বমত্তের প্রভু যিনি, মানুষের হাতে তৈরি মন্দিরে তিনি তো বাস করেন না। তিনি যখন কোনো অভাবেরই অধীন নন, তখন মানুষের হাতের সেবার ওপরেও তিনি কিছুতেই নির্ভর করেন না। তিনি নিজেই তো সকলকে জীবন, প্রাণবায়ু সমস্ত কিছুই দান করে থাকেন। সমগ্র মানব জাতিকে একটি মাত্র গোত্র থেকে গড়ে তুলে তিনি গোটা পৃথিবীটাই তাদের আবাস ভূমি করে দিয়েছেন এবং আগে থেকেই প্রত্যেক জাতির অস্তিত্ব কাল ও তাদের বসবাসের অঞ্চল সীমাও তিনি স্থির করে রেখেছেন। তিনি চেয়েছিলেন মানুষ ঈশ্বরের অন্বেষণ করুক, যাতে তারা যেন হাতড়ে হাতড়ে তার দিকে এগিয়ে গিয়ে হয়তো একদিন তার সন্ধান পায়। অবশ্য আমাদের কারো কাছ থেকে তিনি যে দূরেই আছেন তা নয়, কারণ তাঁরই আশ্রয় আমাদের বেঁচে থাকা, আমাদের চলাফেরা, আমাদের অস্তিত্ব পেতে থাকা। আমাদের নিজেদের কয়েকজন কবিও তো ঠিক এই কথাই বলে গেছেন। তারা বলেছেন, আমরা তো তাঁরই সন্তান, তাই আমরা যখন ঈশ্বরের সন্তান, তখন আমাদের এই কথা মনে করা উচিত নয় যে ঈশ্বরত্ব মানুষের শিল্প কৌশল ও সৃজনী শক্তিতে গড়া সোনা, রূপো বা পাথরের মূর্তির মতোই কোনো কিছু। মানুষ যে যুগে এই কথা বুঝতে পারত না, সেই যুগে ঈশ্বর অবশ্য তা ক্ষমার চোখেই দেখেছেন। কিন্তু এখন মানুষের কাছে তার আদেশ এই যে সকল জায়গার সকল মানুষকে মন ফেরাতে হবে, কারণ তিনি এমন একটি দিন স্থির করে রেখেছেন যেদিন তিনি জগৎ সংসারের ন্যায় বিচার করবেন, আর তিনি তা করবেন তাঁরই মনোনীত একজন মানুষের মাধ্যমে। এর প্রমাণও তিনি সকলকে দিয়েছেন। সেই মানুষটিকে তিনি তো মৃতদের মধ্য থেকে পুনরুত্থিতই করেছেন। মৃতদের পুনরুত্থানের কথা শুনে তখন কেউ কেউ হাসাহাসি করতে লাগলো, কেউ কেউ আবার বলতে লাগলো, এই বিষয়ে আমরা বরং আর একদিন আপনার কথা শুনে নেব। তাই পল তখন সেখান থেকে বেরিয়ে এলেন। কয়েকজন কিন্তু তার সঙ্গী দলে যোগ দিল। তাদের অন্তরে তখন খ্রিস্ট বিশ্বাস জেগে উঠেছে। এদের মধ্যে ছিলেন নগর পরিষদের সদস্য দিওনিসিয়াস ও দামারিস নামের একজন মহিলা, এবং এরা ছাড়াও আরও কয়েকজন। এরপর এথেন্স ছেড়ে পল কোরিন্থ নগরে চলে গেলেন। প্রভুর বাণী, শাম সঙ্গীত ধুয়ো। প্রভু, স্বর্গমত্ত উচ্ছ্বলিত তোমার মহিমায়। স্বর্গলোক থেকে ভগবানের স্তব করো, ঊর্ধ্বলোকে তাঁর স্তব করো। ভগবানের সমস্ত দূত তাঁর স্তব করো, যত স্বর্গবাহিনী তাঁর স্তব করো ধুয়ো। প্রভু, স্বর্গমর্ত উচ্ছ্বলিত তোমার মহিমায়। তাঁর স্তব করো
তোমরা সবাই, পৃথিবীর যত রাজা, যত জাতি, পৃথিবীর যত নেতৃজন, যত শাসক মানুষ, শিশু, বৃদ্ধ, তরুণ, তরুণী, সকলেই তাঁর স্তব করো, ধুও। প্রভু, স্বর্গমত্ত উচ্ছ্বলিত তোমার মহিমায়। সকলেই ভগবানের নাম কীর্তন করুক। তার নাম তো, শুধু তাঁরই নাম তো মহামহিয়ান। তার মাহাত্ম্য স্বর্গমর্তে সর্বত্রই বিরাজিত, ধুও। প্রভু, স্বর্গমর্ত উচ্ছ্বলিত তোমার মহিমায়। তিনি তাঁর আপন জাতিকে করেছেন শক্তিতে মহান। তাই তো তাঁর সকল ভক্তের কাছে, ইসরায়েলের মানুষ যারা, তাঁর কাছের মানুষ যারা, তাদের সকলেরই কাছে তিনি নিত্য বন্দনীয়, ধুও। প্রভু, স্বর্গমর্ত উচ্ছ্বলিত তোমার মহিমায়। বাণী বন্দনা। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। পিতার কাছে জানাবো আমি প্রার্থনা, যিনি তোমাদের পরম সহায়ক, যিনি তোমাদের থাকবেন চিরসঙ্গী, তাঁকেই তখন পাঠিয়ে দেবেন তিনি। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। যোহন রচিত মঙ্গল সমাচার, 16 অধ্যায়, পদ সংখ্যা 12 থেকে 15। সেই সত্যময় আত্মা যিনি, তিনিই তোমাদের পূর্ণ সত্যের পথে নিয়ে যাবেন। এই জগৎ ছেড়ে পিতার কাছে যাবার আগে যিশু তার শিষ্যদের এই কথা বললেন, তোমাদের কাছে আমার আরও অনেক কিছুই বলার আছে, কিন্তু ওই সব কথা সহ্য করার শক্তি তোমাদের এখন নেই। তবে তিনি যখন আসবেন, সেই সত্যময় আত্মা যিনি, তখন তিনিই তোমাদের পূর্ণ সত্যের পথে নিয়ে যাবেন। তিনি নিজে থেকে কিছুই বলবেন না, বরং তিনি শুধু তাই বলবেন যা তিনি শুনতে পান। আর ভবিষ্যতে যা যা ঘটবে তাও তিনি তোমাদের জানিয়ে দেবেন। তিনি আমাকে মহিমান্বিত করবেন, কারণ যা আমার নিজেরই কথা, তা থেকেই তার বলার কথা তুলে নিয়ে তিনি তোমাদের তা জানিয়ে দেবেন। যা কিছু পিতার, সবই আমার। আর সেই জন্যেই তো আমি বলেছি, যা আমার নিজেরই কথা, তা থেকেই তার বলার কথা তুলে নিয়ে তিনি তোমাদের তা জানিয়ে দেবেন। প্রভু যিশুর মঙ্গল সমাচার।